এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলের আকাশে সবচেয়ে বড় প্রশ্ন একটাই, সবকিছু ঠিক থাকার পরও নেইমার জুনিয়র কেন এখনও অনুশীলনের মাঠে নামছেন না। ভক্তদের কৌতূহল, জল্পনা আর অপেক্ষা মিলিয়ে যেন প্রতিটি দিন আরও ভারী হয়ে উঠছে। কেউ ভাবছেন চোটের আশঙ্কা, কেউ আবার গোপন কোনো সিদ্ধান্তের কথা বলছেন, কিন্তু বাস্তবতা হল নেইমার পুরোপুরি ফিট। কোনো ইনজুরি নেই, কোনো ব্যক্তিগত সমস্যাও নয়। মূল বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি নিজেই। স্যান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে টানা ভারী বৃষ্টিপাতের কারণে অনুশীলন সেশন বারবার বাতিল হচ্ছে। মাঠ অনুপযোগী হয়ে পড়ায় পুরো দলই নিয়মিত ট্রেনিং করতে পারছে না, আর সেই কারণেই নেইমারের অনুশীলনে ফেরা পিছিয়ে যাচ্ছে। তবে এই অপেক্ষার মাঝেই সমর্থকদের জন্য বড় সুখবর। বাংলাদেশ সময় অনুযায়ী 5ই ফেব্রুয়ারি ভোর 5টায় সাও পাউলোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে ব্রাজিলের এই মহাতারকার। প্রায় 1.5 মাস পর আবারও স্যান্টোসের জার্সিতে নেইমারকে দেখার আশায় বুক বাঁধছেন ভক্তরা, কারণ এই প্রত্যাবর্তন শুধু একটি ম্যাচ নয়, এটি হতে পারে নতুন করে শুরু করার এক আবেগঘন অধ্যায়। এদিকে নেইমারের অপেক্ষার গল্পের পাশাপাশি ইউরোপের ফুটবল মঞ্চেও অব্যাহত রয়েছে ব্রাজিলিয়ানদের দাপট। ভাস্কো দা গামা থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে যোগ দিয়েই নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন তরুণ রায়ান বেতুর। প্রথম ম্যাচেই একটি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করে বুঝিয়ে দিয়েছেন কেন তাকে ঘিরে এত আলোচনা। মাত্র 19 বছর বয়সেই তার পরিপক্কতা, বল কন্ট্রোল আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক অভিজ্ঞ ফুটবলারের চেয়েও নজর কাড়া। ফুটবল বিশ্লেষকদের একটি বড় অংশ ইতিমধ্যেই তাকে ব্রাজিলের ভবিষ্যৎ তারকা হিসেবে দেখতে শুরু করেছেন, আর ইউরোপীয় মঞ্চে এই শুরু যে আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে তা বলাই বাহুল্য। একই সঙ্গে ট্রান্সফার মার্কেটেও ব্রাজিলিয়ান ফুটবলারদের নিয়ে উত্তেজনার পারদ চড়ছে দ্রুতগতিতে। স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের আক্রমণ ভাগ আরও শক্তিশালী করতে আল হিলাল থেকে ধারে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দোকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কোচ ডিয়েগো সিমিওনার নজর অনেক দিন ধরেই এই তরুণ ফরওয়ার্ডের ওপর, কারণ তার গতি, ফিনিশিং এবং বক্সের ভেতরের উপস্থিতি অ্যাটলেটিকোর আক্রমণের নতুন মাত্রা যোগ করতে পারে। অন্যদিকে লিওনার্দোর নিজের লক্ষ্য পরিষ্কার, ইউরোপে ফিরে নিয়মিত উচ্চমানের প্রতিযোগিতায় খেলে 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে নিজের জায়গা পাকা করা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই এই চুক্তি চূড়ান্ত হতে পারে, যা ইউরোপীয় ফুটবলে আরেকটি বড় আলোচনার জন্ম দেবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, একদিকে নেইমারের প্রত্যাবর্তনের প্রতীক্ষা, অন্যদিকে নতুন প্রজন্মের উত্থান আর ট্রান্সফার বাজারের উত্তেজনা। এই তিনটি গল্প একসঙ্গে মিলিয়ে ব্রাজিলিয়ান ফুটবল এখন এক রোমাঞ্চকর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি দিনই নতুন চমক নিয়ে আসতে পারে। আর ঠিক কোন গল্পটি সবচেয়ে বড় হয়ে উঠবে তা জানতে হলে শেষ পর্যন্ত চোখ রাখতে হবে পুরো দৃশ্যপটে।